আসসালামু আলাইকুম। শূন্য জড় না বিজোড় সংখ্যা, শূন্য জড় না বিজোড় সংখ্যা এই জিনিসটি আজকে আমরা লক্ষ্য করব। তো আমরা জড় সংখ্যা, পৃথিবীতে যত জড় সংখ্যা আছে তার সবগুলোই 2 দ্বারা বিভাজ্য। আমরা যদি 16 নেই তাহলে 2 দ্বারা ভাগ করলে 8, আমরা যদি 20 নেই 2 দ্বারা ভাগ করলে আসে 10। তাহলে যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য সেগুলো জড় সংখ্যা। আমরা যদি শূন্যকে 2 দ্বারা ভাগ করি তাহলে শূন্য হয়, তাহলে শূন্য একটি নিঃশেষে বিভাজ্য সংখ্যা। তাহলে দেখতে পাই শূন্য একটি জোড় সংখ্যা। তাহলে এই একটি জোড় সংখ্যা। আমরা যদি বিজোড় সংখ্যাকে ভাগ করতাম, বিজোড় সংখ্যাকে 15 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 7.5, অর্থাৎ দশমিক যুক্ত অর্থাৎ ভগ্নাংশ যুক্ত জিনিস পাই, তাই এটি বিজোড় সংখ্যা। কিন্তু নিঃশেষে বিভাজ্য হলে জোড় সংখ্যা। পরবর্তীতে আমরা দেখতে পাবো আরো একটি কারণ। তাহলে দুইটি কারণে আমরা শূন্যকে জোড় সংখ্যা বলতে পারবো। দ্বিতীয় কারণটি হলো যে এই আমরা যদি 12 নেই, 12-র পরের সংখ্যাটি হলো 13 এবং তার সামনের অঙ্কটি হলো 11। তাহলে এই যে 11 এবং 13 কোন জোড় সংখ্যার সামনের এবং পিছনের অঙ্কটি বিজোড় সংখ্যা। ঠিক একইভাবে শূন্য এর পরের অঙ্কটি হলো 1 এবং তার আগের অঙ্কটি হলো -1। এই যে এই সংখ্যা দুটি আমাদের বিজোড় সংখ্যা, তাই শূন্য একটি জোড় সংখ্যা। আসসালামু আলাইকুম।